সাগরে লঘুচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। ভারী বৃষ্টির প্রভাবে বাড়ছে নদ নদীর পানি, নিম্নাঞ্চল ডুবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ, পাহাড় ধসে ঘটেছে প্রাণহানি। ৮ জুলাই কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর আশ্রয় শিবিরের মাদ্রাসার উপর ধসে পড়ে পাহাড়ের এক অংশ। মাটি চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারায় ৪ মেয়ে শিশু। চিকিৎসা কেন্দ্রে মৃত ঘোষণা করা হয় আরও ৪ জনকে। ৪ ঘন্টার চেষ্টায় ১৩ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। কি করে গিয়ে মানে কেন ওয়াল আছিল তো ইয়ান মেরে জোরে মানে জোরে দে মেরে নরমের ইয়ান পরে গিয়ে বাকি দেরা ৮০০ জন মাই এখন ৮০০ জন লতি মরে গিয়ে আর ৬-৭ জন আছে ৬-৭ জন হসপিটাল গলাই ইয়ান যাতে একটা মহিলা হাজ না তো যাতে ইয়ানতে কত ওয়াল আছিল তো হলো জোরর মানে নওয়াজ ফরি বাদ এরিয়া এই ঘটনা ঘটছে দেন নাকি একটা মানুষ মাই এখন দিন নাকি হাজ আমরা আইতো এই দেখুন আই না পারে ধরন মানে ১০-২০ জন করে আসছিল কিন্তু তাদের কিছু বাঁচি পাচ্ছে আর ৭ জন যাতে কি মানে তারা মানে আল্লাহর তরফে তারা মারা গিয়ে এই দূর হয়ে গেছে। আমরা মূলত মেডিকেল মোবাইল টিম থেকে আসছি বিডিআরসিএস। তো আমাদের কাজ ছিল প্রথমত এসে আমাদের আগে রেস্কিউ করা, তারপর তাদেরকে প্রাথমিক যে ট্রিটমেন্টটা দেওয়া সেগুলোর ব্যবস্থা করছি, বা রেফারেল সিস্টেম যেটা ছিল আমাদের অ্যাম্বুলেন্সও ছিল সাথে আমাদের, এবং ইমার্জেন্সি তাকিট লাগে আমরা সেগুলোও নিয়ে আসছি। তো প্রাথমিকভাবে যা যা করা প্রয়োজন আমরা সবটুকু করেছি, যেহেতু আপনারা জানেন যে রেড ক্রিসেন্ট হচ্ছে হিউম্যানিটেরিয়ান একটা অর্গানাইজেশন, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। স্থানীয়রা জানান, পাহাড়ের পাদদেশে গড়ে তোলা হয় ওই মাদ্রাসা। এমন প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে নিতে জোর দিচ্ছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। ৮ জনের মধ্যে একজন হাফেজ টিচার আছে, হিফজের টিচার আছে, আরেকজন অ্যাডাল্ট লেডি পাওয়া গেছে। এখন ওনার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, অন্য ক্যাম্পের সম্ভবত। উনি হয়তো গার্ডিয়ান অথবা টিচার হবেন। তো আমরা আজকে থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান, লার্নিং সেন্টারগুলো এবং বিভিন্ন যে কমিউনিটি রান যে মাদ্রাসা বা হিফজখানা আছে এগুলো বন্ধ করে দেওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি আর কি। এখানে যে বৃষ্টিপাত হচ্ছে এটি খুব বেশি ভারী বৃষ্টিপাত হচ্ছে, এর ফলে আসলে আশঙ্কা বাড়ছে, আরো বিভিন্ন পাহাড় ধসের আশঙ্কা বাড়ছে। এর আগে ৬ জুলাই অতি বৃষ্টির কারণে ভূমিধসে আশ্রয় শিবিরে নারী সহ অন্তত ৮ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছিল। ঢাকার আবহাওয়া অফিস বলছে, কয়েকদিনের মধ্যে কমে আসবে ভারী বৃষ্টির তীব্রতা। গত ৪-৫ দিন যাবৎ সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। তবে গতকালকের কথা যদি বলি, গতকালকে সারা দেশে আমাদের প্রায় ১০০% জায়গায় বৃষ্টিপাত হয়েছে। আগামী ১০ তারিখ বিকাল ৩টা পর্যন্ত আমরা অতি ভারী বর্ষণের একটা সতর্কবাণী দিয়েছি ৮টা বিভাগের জন্য। ৮টা বিভাগে সব জায়গায় হবে না, কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। তার মধ্যে চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম জেলাটা একটা ব্যতিক্রম। এখানে প্রায় ১২ তারিখ পর্যন্ত আমাদের অতি ভারী বর্ষণের সম্ভাবনা খুব বেশি। আর ১২ তারিখের কাছাকাছি গিয়ে আমাদের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বৃষ্টিপাতের পরিমাণ এবং ধারাটা অনেকটা কমে আসতে পারে। তবে দেশের অন্যত্র মোটামুটি ১০ তারিখের কাছাকাছি সময়ে কিছুটা কমতে পারে। তবে টোটালি অনেকটা উন্নতি যদি আমরা আশা করি, সেটা ১২ তারিখের কাছাকাছি সময় আসতে হবে। এর আগ পর্যন্ত বৃষ্টির যে যেরকম ধারা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একই রকম থাকতে পারে। ১২ তারিখের পর মোটামুটি বৃষ্টির যে ধারাটা আছে অনেকটা কমে আসতে পারে, ভারী বর্ষণের সতর্কবাণী নাও থাকতে পারে। তবে বৃষ্টিপাত একেবারে বন্ধ হবে না, কোথাও কোথাও সামান্য পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। আর ঝড় নাই, সাধারণত আমরা যেটা দেখলাম যে গত কয়েকদিন আগে আমাদের একটা মৌসুমী স্থলনিম্নচাপ ছিল, সেটা বর্তমানে মধ্যপ্রদেশ বা তার দশম এলাকা দুর্বল আকারে অবস্থান করছে। বর্তমানে এটা সুস্পষ্ট লঘুচাপ আকারে রয়েছে, হয়তো পরবর্তীতে দুর্বল হয়ে এটা মনসুন এক্সিস যেটা আমরা বলি, মৌসুমী বায়ুর অক্ষের সাথে মিলিত হয়ে মানে মোটামুটি নর্মাল হয়ে যেতে পারে। তবে দেশের ভেতরে ও উজানে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী কয়েকদিনের মধ্যে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র ৮ জুলাই এ তথ্য তুলে ধরে বলেছে, গত ২৪ ঘন্টায় দেশের অভ্যন্তরে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে এবং উজানে ভারতের মেঘালয়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে।